আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইচএসসির আইসিটি টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব আমরা কিভাবে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো যোগফল বের করতে পারি এখানে। 1 থেকে n পর্যন্ত বা আপনি এখানে চাইলে 1 থেকে n পর্যন্ত পারলে 1 থেকে 100 বা 1 থেকে 200 মানে যেকোনো একটা সংখ্যা পর্যন্ত আপনি যোগফল করতে পারবেন এখানে। ওকে? আচ্ছা। তো এটার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা 1 থেকে n পর্যন্ত যোগফল বলতে আমরা বুঝতেছি প্রথমত 1 যোগ করব, তারপরে 2 যোগ করব, 3 যোগ করব, তারপরে 4 যোগ করব, তারপরে 5 যোগ করব, তারপরে 6 যোগ করব, 7 যোগ করব। এভাবে আমাদের চলতে আমাদের এখানে n পর্যন্ত সবগুলো যোগ করব এখানে। তো n এর মান যে আমাদের এখানে স্পেসিফিক ভাবে বলে দেয় যে n এর মান হচ্ছে 100 তার মানে কি 1 থেকে 100 পর্যন্ত সবগুলো আমাদের যোগ করতে হবে এখানে। n এর মান যদি 200 দেয় 200 পর্যন্ত মানে জাস্ট n এর কন্ডিশন পর্যন্ত আমাদের চলবে আরকি। n একটা আমাদের কি ন্যাচারাল নাম্বার। এই পর্যন্ত আমাদের এখানে মানগুলো যোগ করতে হবে এখানে। ক্লিয়ার? কনসেপ্ট জাস্ট এতটুকুই জাস্ট। তো আমরা এইজন্য প্রথমত কি করব এখানে আমরা ফ্লো চার্টটা প্রথমে দেখব তারপরে অ্যালগরিদমটা দেখি এখানে। ফ্লো চার্টটা একটু ইজি হবে। তো আমি প্রথমত আপনাকে ফ্লো চার্ট দেখাচ্ছি এখানে। ফ্লো চার্ট। ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে। ওকে? কারণ সবাই যেন দেখে যেন উপকৃত হতে পারে এখানে। সো আমরা প্রথমত এই প্রোগ্রামটাকে স্টার্ট করব এখানে। START স্টার্ট। তো আমরা স্টার্টের জন্য আমরা কি যেন জানি এরকম আমরা চ্যাপ্টা আকৃতি একটা গোলাকার আকৃতি মানে নেওয়া লাগে। তারপরে আমাদের কি ইনপুট নেওয়া লাগবে এখানে। আচ্ছা। তো এখানে কিছু বিষয় দিয়ে আছে এখানে আমরা এখানে প্রথমত কি নেব এখানে ইনপুট নেব এখানে। তো ইনপুট n নেব এখানে ক্লিয়ার? ইনপুট ইনপুট আমি n নেব। এখন আমরা একটা ক্যালকুলেশন করে একটা মানকে রাখতে যাচ্ছি। মানে একটা মানকে আমি কি ক্যালকুলেশন করে রাখতে যাচ্ছি। তো একটা মানকে আমি যে ক্যালকুলেশন করে রাখবো তো এই জন্য আমাদের মানটা কি নিতে হবে না মানে মানটা তো ইনিশিয়ালি রাখতে হবে এখানে তো এই জন্য আপনি যে মনে করেন যে আমি এই ইনপুটটা নেওয়ার আগেই আমি একটা ক্যালকুলেশন রাখবো কোথাও তো এই জন্য আপনি প্রথমে একটা সাম নেবেন এখানে তো এই ইনিশিয়ালি সামের মধ্যে কি কত থাকবে এখানে জিরো থাকবে না কারণ যোগ করবো আমি এখানে ইনিশিয়ালি সামের মধ্যে জিরো থাকবে এবং আমি একটা এখানে একটা ভেরিয়েবল নেব যেটা হচ্ছে ওয়ান এখানে দিয়ে রাখবো ইনিশিয়ালি এই মানটা এখানে করে রাখবো এখানে কেন করে রাখতেছি একটু পরে বলতেছি আর যেহেতু আমাদের এটাকে ক্যালকুলেশন বা প্রক্রিয়া হচ্ছে এখানে তার মানে এখানে আমাদের কি হবে এখানে এই আয়তাকৃতির চিহ্নটা হবে এখানে ক্লিয়ার মানে আয়তাকৃতির চিহ্নটা আমি কেন দিলাম বুঝছেন মনে হয় যে আমাদের এখানে যেহেতু প্রক্রিয়া হচ্ছে এখানে একটা কাজ ঘটতেছে এখানে এই জন্য আমরা এখানে করছি কি আয়তাকৃতির চিহ্নটা দিয়েছি এরপর আমরা একটা ইনপুট নেব এন নিলাম যে ইনপুট এন নিলাম এখানে তো ইনপুট নেওয়ার সময় আমরা কি করি এটাকে সামন্তরিকের মধ্যে ঢুকে দিই এখানে তাই না আচ্ছা এখানে সামন্তরিক রাখলাম আচ্ছা এই যোগটা আমাদের কতক্ষণ পর্যন্ত চলবে এই যোগটা কতক্ষণ পর্যন্ত চলবে আমি এখানে একটা কাজ করি সেটা হচ্ছে কি আমি একটা মানে মনে করুন ভেরিয়েবল রাখলাম এখানে এর মধ্যে 1 রাখলাম তো প্রত্যেকবার আমি যে টাকে 1 করে বাড়াই ইকুয়াল টু 1 বাড়ালে কি 2 হবে তারপর এর মানটা কি 3 হবে মানে 1 করে বাড়াবো প্রত্যেকবার তার মানে এর মান 4 হবে এভাবে যেতে যেতে কিন্তু এর মানটা একসময় কি n এর কিন্তু সমান হয়ে যাবে কিন্তু তাই না তো যখন n এর সমান হবে তখন আর যোগ করবে না তখন একটা ব্রেক মারবে এখানে তখন কি করবে ব্রেক করবে তো এটাই একটা জাস্ট কন্ডিশন এখানে এর মানটা আমি জাস্ট বাড়াবো 1 1 করে তো এই জন্য আমাদের এখানে একটা কন্ডিশন লাগবে সেটা হচ্ছে আমাদের এর মানটা যতক্ষণ n এর থেকে সমান বা ছোট আর আমরা জানি কন্ডিশন কোথায় দেই এখানে আমরা এই যে এই রম্বস এর মধ্যে দেই এখানে এখানে আমরা জাস্ট এই কন্ডিশনটা দেবো এখানে যে এর মানটা এখানে কি বলবেন এখানে যে হচ্ছে এটা তো এরকম থাকবে যে ইজ এর মানটা লেস দেন অর ইকুয়াল টু কত এখানে n এর সমান এখানে যতক্ষণ পর্যন্ত এর মানটা n এর চেয়ে ছোট অথবা এখানে কি n এর সমান না হয় এখানে ইজ এর মানটা যতক্ষণ পর্যন্ত এটা না হয় মানে হচ্ছে এর মানটা n এর সমান বা n এর থেকে যতক্ষণ ছোট থাকবে এখানে ততক্ষণ এই কাজটা চলবে এখানে হুম যখন আমাদের এর মানটা এরকম থাকবে তো এখানে আমাদের দুইটা প্রক্রিয়া হবে এখানে একটা হচ্ছে ইয়াস হবে একটা হচ্ছে নো হবে এখানে যদি আমাদের ইয়াস হয় এখানে এই কাজটা ইয়াস বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের আয়ের মানটা কিন্তু কি বলুন তো এখানে আমাদের ওই n এর থেকে ছোট এখানে আছে তখন আমরা করবো কি এখানে একটা প্রক্রিয়া করবো সেই প্রক্রিয়াটা হচ্ছে এরকম আচ্ছা ইনিশিয়ালি বলেন তো ভাই আয়ের মানটা কত ছিল এখানে আয়ের মানটা আমাদের ইনিশিয়ালি কত ছিল 1 ছিল তো আমরা করবো কি এই সামের সাথে এই সাম যা ছিল এখানে এই সামের সাথে করবে কিনা সাম আগে সামের মান 0 ছিল 0 এর সাথে আমি আয়ের মানটা যোগ করবো এখানে এটার অর্থ কি বলুন তো এখানে আয়ের মানটা প্রথমে 1 ছিল সামের মধ্যে প্রথমে 1 ঢুকলো এখানে এবং এরপরে এই কাজটা হওয়ার পর আমাদের আরেকটা এখানে কাজ ঘটবে সেটা হচ্ছে আমাদের এরকম যে আপনার যে আয়ের যে মানটা আছে আয়ের মানটা আমি এখানে আয়ের সাথে 1 বাড়াবো এখানে আয়ের যে মানটা ছিল এটা কি করলাম 1 বাড়াই দিলাম এখানে ক্লিয়ার আচ্ছা এখন এরপর স্টেপে আমরা আসি এখানে এই মানটা বাড়ানোর পর আমরা করব কি এখানে এখান থেকে ডিরেক্ট এখানে চলে যাব মানে যদিও অত সুন্দর হয়নি এটা আমরা করব কি এখানে এই জাতে চলে যাব কোথা থেকে এখানে একদম এই যে এই প্রক্রিয়াটা হওয়ার পর এখানে এখান থেকে এখানে যাব আর যদি নো হয় এটা
এই প্রক্রিয়াটা যেন নো হয়, নো মানে কি আমাদের এখানে আয়ের মানটা এন এর থেকে বড় হয়ে গেছে, এই কন্ডিশনটা যে মানে এখানে, তখন আমাদের কি হবে এখানে প্রিন্ট করবে। এখানে প্রিন্ট কাকে আমি প্রিন্ট করবো, সামের মানটাকে প্রিন্ট করবো, সাম এস ইউ এম সাম। এই প্রিন্টটাকে আমি করলাম, করে আমি এটাকে শেষ করে দেবো, এই প্রোগ্রামটা এন্ড করে দেবো, এন্ড এন্ড করলাম এখানে। ক্লিয়ার? এটা জাস্ট আমাদের প্রোগ্রাম ছিল এখানে, মানে এটা হচ্ছে আমাদের কি ফ্লো চার্ট ছিল এখানে। আমি একটা এক্সারসাইজ মানে একটা এক্সাম্পল করতেছি এখানে, সেটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি আমাদের এখানে সামের মধ্যে কত ছিল, এখানে সামের মধ্যে হচ্ছে ছিল এখানে 0 ছিল, এবং আয়ের মানটা কত ছিল এখানে 1 ছিল। আমি ধরলাম যে এন এর মানটা হচ্ছে আমাদের 5 ধরলাম, ছোট দিয়ে একটা এক্সাম্পল করাচ্ছি। ওকে, এখানে তো এন এর মানটা কত দেওয়া আছে, এন মানে হচ্ছে আমাদের যত বড় সংখ্যা হোক না কেন আমাদের এখানে এন এর মানটা ইনফাইনাইট পর্যন্ত আছে এখানে, এটা তো কখনো সম্ভব না এত বড় মান যোগ করা। তারপর জাস্ট আমি জাস্ট 5 পর্যন্ত মানটা এখানে নিয়ে দেখাচ্ছি এখানে। তো ইনিশিয়ালি আমাদের এখানে স্টার্ট করলাম প্রোগ্রামটাকে, আমি অন্য একটা কালার দিয়ে দেখাই, এই যে ধরুন স্টার্ট করলাম, এবং এই সামের মধ্যে আমি প্রথমত 0 রাখলাম এবং আয়ের মানটা 1 রাখলাম এখানে, এটা আমাদের প্রথম কাজ। এবং ইনপুট নিলাম মনে করুন আমাদের এখানে এন এর মানটা 5 নিলাম এখানে। তো এরপরে আমাদের এখানে প্রথম কন্ডিশন এটা দেখতেছে যে আয়ের মানটা কত আছে, 1 আছে না, একের থেকে বড় বা ছোট কি 5 এর মানটা, কারণ আমি এন এর মধ্যে 5 নিয়েছি এখানে, এন বলতে আমি 5 নিচ্ছি এখানে। এই কন্ডিশন যদি আমাদের রাইট হয়, এটা যদি রাইট হয় তাহলে আমাদের কি হবে, সামের এখানে আসবে ইয়াস, এটা অবশ্যই ইয়াস হচ্ছে এখানে। ইএস হলে কি হবে এখানে আমাদের সামের এখানে আসবে, করবে কি সামের মধ্যে আগে ছিল 0, এবার এই সামের 0 যেটা আছে এখানে 0 এর সাথে আমি কি এই আয়ের মানটা কত আছে বলুন তো, এখানে আয়ের মানটা 1 আছে, তো 1 যোগ করবে, তার মানে সামের মধ্যে এবার 1 ঢুকলো। ঢোকার পর আমাদের এই এখানে গিয়ে কি হবে, এখানে আয়ের মানটা 1 বাড়বে, তো আয়ের ইকুয়াল টু আই প্লাস 1, তো আয়ের মানটা আগে 1 ছিল, 1 ছিল, এবার কি আরো 1 যোগ হবে এখানে, দেখুন এই যে 1 যোগ করা আছে এখানে, তার মানে আয়ের মানটা হবে 2 হবে এখানে। ক্লিয়ার? এইটা হওয়ার পর সে প্রোগ্রামটা করবে কি, এই লাইন দিয়ে এই কাজটা হওয়ার পর এখানে চলে যাবে, এখানে এখানে আবার চেক করবে কন্ডিশন যে আমাদের এখানে এবার আয়ের মান 2 না, এই 2 এর মানটা কি 2 এর মানের থেকে কি 5 এর মানটা বড় বা ছোট? যদি আমাদের হ্যাঁ এটা যে ইয়াস হয়, ইয়াস মানে যে এখানে যাবে এই পাশে, এখানে গিয়ে আবার কি সামের মধ্যে করবে সাম। সামের মধ্যে কত ছিল, 1 ছিল না, এবার সামের সাথে এই যে 1 এর সাথে সামের মধ্যে কি করবে, এখানে সামের যে মানটা আগে ছিল 1 ছিল, 1 এর সাথে আবার আয়ের মানটা 2 যোগ হবে, তার মানে 3 হবে এখানে। এবং এখানে এসে আয়ের মানটা 1 বাড়বে, আয়ের মানটা আগে ছিল 2 ছিল, এবং এখানে এসে কি হবে, 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, এই 3 হওয়ার পর আবার এখান থেকে প্রোগ্রামটা করবে কি, এখানে এই জায়গাতে চলে যাবে, এই জায়গাতে আবার চলে যাবে এই পথ দিয়ে গিয়ে আবার দেখবে যে 3 এর মানটা এখানে, এই যে 3 এর মানটা 5 এর থেকে ছোট বা সমান কিনা এখানে দেখতেছে, এটাও আমাদের রাইট। তাহলে এখানে করবে আবার সামের মধ্যে, এই যে এটা রাইট হলে ইয়েস হলে এখানে আসবে, এই এখানে আসবে। এখানে সামের মধ্যে আগে কত ছিল, এখানে সামের মধ্যে ছিল এখানে 3 ছিল, আর এখানে কিন্তু আবার কি 3 আছে না এখানে, তারপরে 3 যোগ হবে, তার মানে সামের মধ্যে এবার 6 থাকবে। এবং এখানে এসে আয়ের মানটা 1 বাড়াবে, তো আয়ের মানটা আগে ছিল কত, এখানে 3 ছিল, তার মানে এখানে 3 এর সাথে 1 যোগ হয়ে গিয়ে 4 হবে, তার আয়ের মানটা আমাদের 4 হয়ে গেল এখানে। ক্লিয়ার? এবার আমাদের এখান থেকে আবার এই মানটা এখানে যাবে, গিয়ে এখানে আবার আসবে, দেখবে যে এখানে আবার কন্ডিশন ঠিক আছে কিনা, এই যে 4 এর মানটা এই 5 এর থেকে ছোট বা সমান কিনা এখানে, হ্যাঁ এবার দেখছি এটাও ইয়াস আছে এখানে এখনো। এবার করবে কি আবার সামের মধ্যে করবে কি, আগের মধ্যে সামের মধ্যে 6 ছিল এখানে, এই 6 এর সাথে এবার করবে কি আবার এই 4 এর মানটা যোগ করবে, কারণ এবার তো আয়ের মানটা 4 আছে এখানে, তো 4 যোগ করবে, এই 6 এর সাথে 4 যোগ করবে, 10 হবে এখানে। এবং আয়ের মানটা 1 বাড়াবে, তো আয়ের মানটা কত ছিল এখানে, 4 ছিল, আয়ের মানটা 1 বাড়ালে আই 4 প্লাস 1 করবে, মানে 5 হবে এখানে। এবার এই যে এখান থেকে আবার এখানে যাবে, আয়ের মানটা এবার কিন্তু 5 আছে, যাওয়ার পর এখানে দেখবে যে এটা ইয়াস কিনা, হ্যাঁ আমি দেখতেছি এখানে আয়ের মান যেহেতু 5, তার মানে 5 এর থেকে 5 এর মানটা সমান বা ছোট, কিন্তু ছোট না, কিন্তু সমান, কিন্তু এই কন্ডিশন মানে সমান কন্ডিশন মানতেছে, তাহলে আমাদের করবো কি এই কন্ডিশনে ইয়াস হবে। ইয়াস হলে কি সামের মধ্যে কি হবে, এখানে আগে ছিল কত, 10 ছিল, এখানে 10 প্লাস এখানে আয়ের মান এবার কত আছে, 5 আছে না, এবার 15 হবে এখানে। এবং এখানে যাবে, এখানে আসার পর কি হবে, আয়ের মানটা আগে ছিল কিন্তু 5 ছিল, এই যে 5 ছিল, এসে 1 যোগ হবে, মানে 6 হবে এখানে। এবার এখান থেকে আবার এখানে এই যাতে যাবে, এখান থেকে আবার এই যেখানে যাবে, এবার দেখতে কন্ডিশন কি মানতেছে না, কারণ আমাদের আয়ের মানটা কিন্তু এবার 6, আর এখানে আমাদের এই মানটা কিন্তু 5, তার মানে 6 এর মানটা কিন্তু বড়, তাহলে এই কন্ডিশন মানতেছে না। তো এই কন্ডিশন না মানলে আমাদের কি হবে, এখানে নো হলে আমাদের এইদিকে চলে যাবে, গিয়ে আমাদের এখানে প্রিন্ট হবে, প্রিন্টের পর এখানে সামটা প্রিন্ট করবে এবং এটাকে শেষ করে দেবে, এন্ড করব। এটাই ছিল আমাদের এখানে 1 থেকে n পর্যন্ত বা 1 থেকে 100 যেটাই বলেন না কেন, এখানে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো যোগফলের হচ্ছে কি আমাদের ফ্লো চার্ট। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট গেল এখানে। এখন আমরা যে অ্যালগরিদমটা দেখি এখানে, তো ফ্লো চার্ট বুঝলে অ্যালগরিদম আসলে কোনো ব্যাপারই না, অ্যালগোরিদম। তো অ্যালগরিদমটা আমাদের কি হবে এখানে, আমরা অ্যালগরিদমে কি করি, প্রথমত স্টেপ শুরু করি এখানে। তো এখানে ধাপ 1 আমি আগে লিখে দেব, তারপর আপনাকে বুঝাবো আর কি। শুরু করলাম এখানে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা করব কি এখানে, যে ধাপ 2 তে আমরা যেন কি করব এখানে, সাম ইকুয়াল টু 0 এবং i ইকুয়াল টু 1 নেই এখানে,
বা আপনি চাইলে এখানে ইনপুটও নিতে পারতেন, এখানে এত নেই এখানে, বা ধরি আর কি, এটা ধরতে পারেন এখানে এত ধরি। এবং ধাপ 3-এ আমাদের এখানে আরো একটা মান নিতে হবে, সেটা হচ্ছে আমাদের কি এখানে বলতে ইনপুট ইনপুট এন নেই। ক্লিয়ার? মানে ইনপুট নিলাম, মানে ব্যাপারটা হচ্ছে আমি এই ফ্লোর সার্চের মতোই করতেছি এখানে। প্রথমত এই যে প্রথম ধাপটা এখানে স্টার্ট করলাম, তারপর এটা করলাম, তারপরে ধাপ 3-এ ইনপুট নিয়েছি এখানে। ওকে, তো এরপরে আমাদের যে ধাপ 4-এর যে কাজটা, আমরা এখানে ধাপ 4-এ করছিলাম কন্ডিশন দিয়েছিলাম এখানে ধাপ 4। তো ধাপ 4-এ আমরা কি দেবো এখানে, লিখবো যে আই এর মান এন এর সাথে তুলনা করি, এখানে এন এর সাথে তুলনা করি এখানে। তো এন এর সাথে তুলনা করলাম, লিখবো যে যদি i লেস দেন অর ইকুয়াল টু n হয়, i লেস দেন অর ইকুয়াল টু n মানে এটা না হয় এখানে, এটা এটা আমরা প্রথমত এটা না হয় দিয়ে করি, তার মানে তাহলে একটু ইজি হবে আমাদের জন্য। আরে আল্লাহ, কই গেল এটা, এটা না হয়। ক্লিয়ার? আমি এটা হচ্ছে না হয় দিলাম, না হয় মানে, না হয় মানে কি আমাদের কন্ডিশন মানতেছে না। তো কন্ডিশন না মানলে কি হবে এখানে, এটা আমি একটু পরে যাচ্ছি এই জিনিসটায়। ওকে, এটা কন্ডিশন না হলে যাচ্ছি, পরে যাচ্ছি। অন্যথায়, অন্যথায় হ্যাঁ, অন্যথায়, অন্যথায় বলতে আমাদের ইয়েস। হ্যাঁ, ইয়েস হলে আমরা কি করবো এখানে, ইয়েস হলে আমরা করবো কি এখানে, ওই একটা ধাপ এখানে লিখি একটা, যে আমি এই ধাপগুলো লিখে তারপরে আমি কাজটা করি। 5 নম্বর ধাপ লিখবো এবং ধাপ 6 নম্বর লিখলাম এখানে। তো 5 নম্বর ধাপ হচ্ছে কি করবো এখানে, সাম ইকুয়াল টু সাম প্লাস আই এবং আই ইকুয়াল টু আই প্লাস 1 করি। এটা করলাম এখানে, এই মানটা আমি এখানে করতেছি এখানে। আই ইকুয়াল টু আই প্লাস 1 মানে হচ্ছে 1 করে বৃদ্ধি হচ্ছে এখানে, তার মানে অন্যথায় আমরা করবো কি এখানে, ধাপ 5-এ যাই এখানে, ধাপ 5-এ যাই। এটা একটু আমাদের খুব ইম্পর্টেন্ট, অন্যথায় ধাপ 5-এ যাওয়া এটা ইম্পর্টেন্ট এখানে। আর যদি আমাদের হয় এখানে, হ্যাঁ হলে কি হবে এখানে, ধাপ আমি 6টা লিখি এখানে, লিখবো যে সাম প্রিন্ট করি এখানে। ওকে, সাম এর মান প্রদর্শন করি এখানে। তাহলে এখন ধাপ 6-এ যায় এখানে, আর ধাপ 7 হচ্ছে আমাদের শেষ করবে এটাকে। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের যদি আমাদের এখানে এই কম্পেয়ারটা যে নাজই মেলে, মানে এইটা, এটা যদি আমাদের সত্যটা যে নাজে ফুল হয় এখানে, তাহলে আমাদের না হবে এখানে। না হলে কি 6 নম্বর ধাপে যাবে এখানে। তো 6 নম্বর ধাপে গেলে সাম প্রিন্ট করবে এখানে। আর এই কন্ডিশনটা যদি আমাদের হা হয়, মানে অন্যথায় ধাপ 5-এ যাবো এখানে, সামের সাথে 1 করে যোগ করবো প্রত্যেকবারে, এবং আমাদের এখানে ওই আয়ের মানটা আমি করবো কি 1 করে ইনক্রিজ করবো এখানে। তো এভাবে কিন্তু আমাদের এখানে এই প্রোগ্রামটার অ্যালগোরিদম লিখবো এখানে। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট প্রত্যেকটা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সবকিছু বুঝাই দিয়েছি ইনশাল্লাহ। আশা করি সবকিছু বুঝতে পারছেন। যদি না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দেওয়া আছে, যারা হোয়াটসঅ্যাপ নাম্বার এখন আমার পাননি তাদের আমি নাম্বারটা দিচ্ছি 01797779294। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনারা চাইলে যে কোনো বিষয়ে নক দিতে পারেন। আপনারা যদি অনলাইন ভিত্তিক ব্যাচ করতে চান, ইনশাল্লাহ আমি ব্যাচও করাবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।